বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁওয়ে দুর্ভাগ্যজনকভাবে বিদেশি ও দেশি চক্র যারা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় বাংলাদেশের এই বিপ্লবকে যারা নস্যাৎ করতে চায়, ছাত্র জনতার যে ত্যাগ সে ত্যাগকে ধূলিসাৎ করতে চায়, তাদের একটা চক্র বাংলাদেশে একটা মাইনরিটি নির্যাতন একটা কাহিনী প্রচার করে চলছে। সকালে পৌর শহরের কালীবাড়ি এলাকায় তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ঠাকুরগাঁওয়ে প্রথম 5 তারিখে যা গোলযোগ হয়েছে তা পলিটিক্যাল গোলযোগ। এরপর থেকে এখন পর্যন্ত এমন কোনো দুর্ঘটনা ঘটেনি যার জন্য সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এমন কোনো কথা বলা যাবে না। একটি চক্র পরিকল্পিতভাবে এবং অতীতের যে সরকার শাসক গোষ্ঠী তাদের লোকেরা পরিকল্পিতভাবে এখানে বিভিন্ন ঘটনার নাটক সাজিয়ে তারা এটাকে প্রচার করছে। কয়েকদিন আগে ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গি উপজেলায় সীমান্ত পারে সংখ্যালঘুরা চলে যাচ্ছে, শুধু নাটক করে পাশের দেশকে বোঝাতে চাইছে বাংলাদেশ অনেক নির্যাতন হচ্ছে। এটা সম্পূর্ণভাবে সাজানো কথিত একটা নাটক। দু একটা জায়গায় ঘটনা ঘটতে পারে, তাদের দল সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছে, কোন এলাকার সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছে রহস্য খুঁজছেন, এখনো তারা সেই কাজটি করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রত্যেকটি নেতাকর্মীকে সুনির্দিষ্টভাবে নির্দেশনা দেয়া আছে, যদি কাউকে কোনো জায়গায় দেখা যায় বা দোষ করে থাকে তাকে সাথে সাথেই দল থেকে বহিষ্কার করা হবে এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে বলা হয়েছে সাথে সাথেই তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। সেই সাথে তিনি আরো বলেন, সনাতন ধর্মের যে মানুষ আছেন তারা কেউ গুজবে কান দিবেন না অথবা কারো দ্বারা প্রভাবিত হবেন না। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ সংগঠনের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। পরে তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির পুড়ে যাওয়া কার্যালয়টি পরিদর্শন করেন। তারপরে 5 তারিখের পরে এখন পর্যন্ত এমন কোনো ইনসিডেন্ট হয়নি। ইনসিডেন্ট জন্য এখানে আপনার সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই ধরনের কথা বলা যাবে, কিন্তু একটা চক্র পরিকল্পিতভাবে এবং অতীত যে সরকার অর্থাৎ পতিত যে আপনার শাসক গোষ্ঠী তাদের লোকেরা পরিকল্পিতভাবে এখানে আমরা বিভিন্ন ঘটনার নাটক সাজিয়ে তারা এটাকে প্রচার করছে। যেমন আপনার কয়েকদিন আগে এখানে পনেরাঙ্গিতে আপনার মাইনরিটি চলে যাচ্ছে করে 300-400 লোককে তারা একখানে জড়ো করে। আমি খুব ভালো করে খোঁজ নিয়েছি প্রশাসনের কাছ থেকে, গোয়েন্দাদের কাছ থেকে, তারা পরিষ্কার বলছে ইট ওয়াজ এ স্টেজ ড্রামা। কারণ ওই লোকগুলো সবাই খালি হাত, তাদের স্ত্রী পুত্র কন্যা কেউ নেই, কোনো ব্যাগ টাকার সাথে নেই, তারা গিয়ে বলছে আমরা চলে যাচ্ছি। এটা একটা নাটক করা, নাটক করে ওই পরে একটা ধারণা দেওয়া যে আমরা এখানে নির্যাতিত হচ্ছি, তাই আমরা এখন এখানে এই দেশে থাকবো। এই যে একটা ধোয়া তোলা হচ্ছে, এইটা সম্পূর্ণভাবে সাজানো কথিত একটা নাটক। হ্যাঁ, দু একটা জায়গায় স্ট্রে ইনসিডেন্ট হতে পারে। এটা আপনারা দেখেছেন যে আমাদের দল কিভাবে এই ঘটনাগুলোকে প্রতিরোধ করার জন্য তারা সমগ্র জেলাতে ছুটে ছুটে বেরিয়েছে। এখনও তারা সেই কাজ করে। প্রত্যেকটি নেতা আমাদের খুব সুস্পষ্ট নির্দেশনা আছে। আপনাদেরকে আমি আবারও বলতে চাই, এনিবডি যদি কাউকে দেখা যায়, যদি প্রমাণ করা যায় যে এখানে আমাদের দলের কোনো লোক জড়িত আছে, আমি ডিসি সাহেবকে এসপি সাহেবকে বলেছি যে আপনারা সব ব্যবস্থা নেবেন। আমার দলের পক্ষ থেকে আমরা নিশ্চিত করছি যে তাকে আমরা সাথে এখানে বহিষ্কার করব। একটা ঘটনা আমরা দেখে দেবেন বলতে একটা করা হয়েছে, ঠিক না? আমাদের এখানকার সনাতন ধর্মের যারা মানুষ আছেন তাদেরকে অনুরোধ করবো, আপনারা গুজবে কান দেবেন না বা কারো যাদেরকে আমরা বলি ইনফ্লুয়েন্সড হবেন না, প্রভাবিত হবেন না। আমরা সব সময় আপনাদের পাশে আছি, আপনাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করি, সেই কাজ আমরা করতেই থাকি। এবং এখানে সৌহার্দ্য যেন বিনষ্ট না হয়, হিন্দু মুসলমান বা অন্যান্য ধর্মের সঙ্গে যদি কোনো সমস্যা তৈরি না হয়, সে দায়িত্ব আমাদের।